সবাইকে স্বাগতম আরো একটি ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসটা হবে সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের উৎপাদকের বিশ্লেষণ। আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে কিছু বেসিক বিষয় এবং গাণিতিক কিছু সমস্যার সমাধান করে আজকে উৎপাদকগুলো আমরা কি করব, অতি সহজেই যাতে উৎপাদকগুলো আমরা করতে পারি সেই বিষয়ে ধারণা এবং কি গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। আমি প্রথমেই দেখো উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে, আমি এটা বোর্ডে তোমাদের জন্য আগেই লিখে রেখেছি। দেখো উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে। কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর, কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকে কি বলা হয়, উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। আমরা উৎপাদকে বিশ্লেষণ করার সময় বা উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন হই। এই সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে দেখো আমি আরো কয়েকটা উৎপাদকের বিশ্লেষণ বা উৎপাদক আমি লিখে রেখেছি। এখানে দেখো 4টা উৎপাদক লিখে রেখেছি। এই 4টা উৎপাদকের 4টা ক্যাটাগরি আছে। আমরা যখন উৎপাদক করতে যাই প্রথমত খেয়াল রাখা লাগবে যে আসলে উৎপাদকটা কমন যায় কিনা, মানে সবার সাথে মিল করে সেটাকে কমন নেওয়া যায় কিনা। এরপরে যদি কমন না যায় খেয়াল রাখতে হবে উৎপাদকটাকে সরাসরি সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায় কিনা। যদি সূত্রের মাধ্যমে প্রকাশ করা না যায় তাইলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে মিডল টার্ম করা যায় কিনা সেটা আমাদের কি করা লাগবে, লক্ষ্য রাখা লাগবে। আমি প্রথমেই দেখো একটা উৎপাদক লিখে রেখেছি 4x² প্লাস 12x প্লাস কত 9। আমি যদি এইটার ক্ষেত্রে আমি একটু বিশ্লেষণ করতে যাই, এখানে আমি কি সূত্র বানাইতে পারবো। দেখো এখানে যদি মিডল টার্ম করতে যাই, দেখো 4 নং কত 36, 4 নং 36, 18 দুগুণে 36, এটা কিন্তু মিডল টার্ম হয় না। মিডল টার্ম বলতে কি মাঝখানের সংখ্যাটাকে আমরা সর্বোচ্চ ঘাতের সহগ এবং ধ্রুবক সংখ্যার গুণফল দ্বারা যখন আমরা গুণনীয়ক করব সেটার যোগ অথবা বিয়োগ ফল হবে কি মাঝখানের সংখ্যাটা। তাইলে আমরা কি দেখো 4 নং কত 36, 36কে আমরা যদি ভাঙতে যাই 3 12 কত 36, 12 আর 3 যোগ করলে কত 15, এখানে আছে কত 12, 18 দুগুণে কত 36। যদি আমরা 18 আর 2 যোগ করি কত হয় 20, বিয়োগ করলে কত হয় 16, করা যায় না। আমরা যদি এটাকে একটু সূত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, সূত্রের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। আমি এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা দেখতেছি এবং সর্বশেষ দেখো পূর্ণবর্গ সংখ্যা আছে। কি করা যায়, 2x² প্লাস আমি যদি 9টাকে ভেঙে নেই 3² মানে a² প্লাস b² যদি বানায় নেই, এরপরের স্টেপটা কি হবে দেখি যে a² প্লাস 2, a বলতে কি বুঝি 2x, b বলতে কত 3 প্লাস কত দেখো 2 দুগুণে কত 4 x², 2 দুগুণে 4 3 4 12 x প্লাস কত 3 3 9। আমরা কিন্তু অটোমেটিক্যালি সূত্রের সাহায্যেই উৎপাদকটা কিন্তু পেয়ে গেলাম। কি আসে দেখো তো 2x প্লাস 3 হোল স্কয়ার। এখানে যখন আমি বর্গ করতে যাব, বর্গ মানে কি দুটো উৎপাদক আছে এখানে, এখানে 2x প্লাস 3 ইন্টু 2x প্লাস কত 3, আমি এভাবে কি এটাকে লিখতে পারি। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি যাই, আমি কিন্তু আগে বলছি যদি সূত্র বানানো যায় আমরা সূত্র বানাবো, কমন নেওয়া গেলে আমরা কি করব, কমন নেব, না হলে আমরা সর্বশেষ যে পন্থাটা মিডল টার্ম করব। মিডল টার্ম বলতে কি মাঝখানের সংখ্যাটাকে কি করা লাগবে, ধ্রুবক সংখ্যার গুণনীয়ক ফলটাকে যোগ অথবা বিয়োগ করে মিল করতে হবে। এখন এখানে 2 নাম্বারটাতে যদি আমি আসি, দেখো সর্বোচ্চ ঘাতের সহগ কত আছে 1, 56 অক্ষে কত 56। এখন এই 56কে আমরা কি করব, গুণনীয়ক করব। গুণনীয়ক করতে গেলে দেখো আমরা গুণনীয়ক করার পর যোগ অথবা বিয়োগ করে আমরা কি করব, এই মাঝখানের সংখ্যাটা মিল করব, অথবা যোগ করে মিল করব, অথবা কি করব বিয়োগ করে মিল করব। এখন এখান থেকে 56 আছে, 27টা কত 56, 8 থেকে যদি 7 বাদ দিয়ে কত আছে, শুধুমাত্র
এক্স বাসে, তাইলে দেখো তো এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস কত 7x মাইনাস কত 56। দেখো এক্স যদি কমন নেই এক্স প্লাস 8 মাইনাস 7 কমন নিলে এক্স প্লাস কত 8। এখন কমনটা যদি নেই এক্স মাইনাস কত 7, কমনে যা কমন দেওয়া আছে কমনে একটা নেব, আর হলো বাকি যা দেওয়া থাকবে আমরা কি বাকি সংখ্যাগুলো নেব। এখন 3 নাম্বার উৎপাদকটা দেখো, 3 নাম্বার উৎপাদকটা কি দেওয়া আছে x টু দি পাওয়ার 6 মাইনাস কত 64। এখন x টু দি পাওয়ার 6 মাইনাস কত 64 কে যদি আমি ভাঙতে যাই, এক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু সূত্র ফেলতে পারি। কি কারণে দেখো a টু দি পাওয়ার কত 6, তাহলে a স্কয়ার যদি ভিতরে স্কয়ার বাইরে কত কিউব দিলাম, কত আছে 3 দুগুণে 6 64। 4 এর উপর যদি কি দেই কিউব দেই 4 ষোলং কত 64। এখন এখান থেকে দেখো a কিউব মাইনাস b কিউবের আমরা সূত্র বসাইতে পারি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস কত বি স্কয়ার লেখা যায় অবশ্যই। ভিতরে কিন্তু দেখো আর একটা সূত্র আসছে a স্কয়ার মাইনাস কত 2 স্কয়ার, কত আছে a টু দি পাওয়ার 4 a স্কয়ার প্লাস কত 16। এখানে খেয়াল করো a প্লাস 2 a মাইনাস 2 a টু দি পাওয়ার 4 প্লাস 4 a স্কয়ার প্লাস কত 16। ওকে, এগুলো তো আসলে স্বাভাবিকভাবেই আমরা যদি কমন সেন্স থাকে সেগুলো আমরা কিন্তু বের করতে পারবো। এখন বিষয়টা হলো আমরা যখন বুঝে নিলাম 4 নাম্বারটাতে যাব, 4 নাম্বারটাতে গেলে সরাসরি দেখো একটা জিনিস আমরা কমন যদি নিতে পারি, সরাসরি কমন নেওয়া যায়। দেখো x মাইনাস y কমন যায় কিনা, কমন যায়। এরপরে আছে কত এ বি মাইনাস কত বিসি। এখন এই যে উৎপাদক বিশ্লেষণ আমরা করব, উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা করণীয় সেটা হলো আমাদের সূত্রগুলোকে আগে আত্মস্থ করতে হবে। সূত্রগুলো যদি আত্মস্থ না করি আমরা এই উৎপাদকে বিশ্লেষণ আসলে খুব ভালোভাবে নির্ণয় করতে পারবো না। সবাইকে আরো একটি ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে